নিজেকে ধন্য মনে করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় আরেক দাদা চাঁদুদা। তো চাঁদুদাকে মঞ্চে রেখে নেব কিছু বলার জন্য, এবং চাঁদুদাকে উত্তরে পড়িয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় দাদা বীরেন দত্ত মহাশয়। বীরেনদা উত্তরে পড়িয়ে ব্যাস পড়িয়ে আমাদের চাঁদুদাকে বরণ করে নিচ্ছে, ফুলের স্তবকে বরণ করে নিচ্ছে বীরেন দত্ত মহাশয়। এবং আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সুন্দর ছবি উপহার দিচ্ছে আমাদের প্রিয় দাদা বীরেন দত্ত মহাশয়। আমরা বকুলতলা প্রিয় দাদাকেও বরণ করে নিচ্ছে ফুলের স্তবক দিয়ে বীরেন দত্ত মহাশয়, এবং মমতা ব্যানার্জির একটি সুন্দর ছবি দিয়ে বরণ করে নিচ্ছে বীরেন দত্ত মহাশয়। আমরা বকুলতলা একতা সংঘের পক্ষ থেকে বীরেন দত্ত মহাশয় সঞ্চালক দাদা আজকে বীরেন দত্তের নেতৃত্বে বকুলতলা একতা সংঘের প্রত্যেকটি সদস্য রক্তদান শিবির থেকে শুরু করে প্রিয়জনদের মধ্যে বস্ত্র বিতরণ, প্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে খাতা পেন্সিল বিতরণ এবং প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা সামাজিক দৃষ্টিভঙ্গি সে রাখে। বীরেন বকুলতলা একতা সংঘ প্রত্যেকটি সদস্যকে নিয়ে আজকে প্রথম নয়, বহু বছর ধরে আজকের এই, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে থেকে বীরেন কিন্তু সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটি করে। প্রত্যেকটি ব্লাড ব্যাংকে রক্ত ছিল না, আজকেও অনেক বড়, তা সত্ত্বেও বীরেন দত্তের নেতৃত্বে এখানে বকুলতলা একতা সংঘ যে রক্তদান শিবির করছে, সেই রক্তদান শিবিরে আমরা দেখলাম বহু মহিলার সংখ্যা বেশি এবং পুরুষরাও রয়েছে। ইতিমধ্যে প্রায় 100-র কাছাকাছি রক্তদাতা রক্ত দিয়ে ফেলেছে এবং স্বাস্থ্য শিবিরও অনেক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে। তাদেরকে সহযোগিতা করা, অঞ্চলের মানুষের পাশে থাকা শুধুমাত্র রক্তদান শিবির থেকে থেমে থাকে না। বীরেন দত্তের নেতৃত্বে বকুলতলা একতা সংঘ হাত বাড়িয়ে দেয় তার সাহায্যের জন্য। বিভিন্ন সময় আমরা করোনার সময় দেখিয়েছি অসহায় মানুষদের মধ্যে চাল ডাল দেওয়া, বিভিন্ন সময় আমরা দেখেছি আইলার ঝড়ে যারা বিধ্বস্ত হয়ে পড়েছে তাদের সহযোগিতা করা। এই যে জিনিসগুলো করে থাকে আমরা সাধুবাদ জানাই এই বীরেন দত্তকে, তার সঙ্গে বকুলতলা একতা সংঘের প্রত্যেকটি সদস্য। এই অঞ্চলের মানুষেরা সবসময় বকুলতলা একতা সংঘ এবং বীরেন দত্তের সামনে থাকে। আমি মনে করি যে কোনো একার দ্বারা কোনো রকম অনুষ্ঠান করা সম্ভব হয় না যদি না অঞ্চলের মানুষ সহযোগিতা করে এবং সদস্যরা সহযোগিতা করে। তাই আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রেই কখন করে, যখন দেখে যে হ্যাঁ এই ছেলেটি আমার কাছে সবসময় আমার সাথে সম্পর্ক রাখছে, আমার বিপদে আপদে এসে পাশে দাঁড়াচ্ছে, তখনই কিন্তু তার সঙ্গে সহযোগিতা করে। রক্তদান শিবিরের ভিড় থেকে সন্ধ্যাবেলায় আছে সেই রথ প্রতিযোগিতা, বেলেঘাটার মধ্যে প্রথম বীরেন শুরু করে এই রথের প্রতিযোগিতা, সুসজ্জিত রথের প্রতিযোগিতা এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া এবং সেই প্রতিযোগিতা এবং এই অনুষ্ঠানে সর্বসম্মতভাবে এসে উপস্থিত হয় আমাদের বেলেঘাটার রূপকার বিধায়ক মাননীয় শ্রী পরেশ পাল মহাশয়। কিছুক্ষণ আগে ঘুরে গিয়েছেন আমাদের পৌর প্রতিনিধি মাননীয় শ্রী আশুতোষ দাস মহাশয়। আরও অনেক বিভিন্ন গুণীজনবৃন্দরা আসবেন। মঞ্চে উপস্থিত চন্দন চক্রবর্তী মহাশয়, যদিও উনি শিল্পী জগতের মানুষ কিন্তু রাজনৈতিক স্বার্থ আমাদের সঙ্গে থাকেন। ও কাপড় প্রিয়জনদের মধ্যে বস্ত্র বিতরণেরও করে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং সন্ধ্যাবেলায় পাপড় জিলেপি থেকে শুরু করে রথের দাঁড়িয়ে প্রায় যেখানে রাখা রয়েছে সেই স্টেডিয়াম করে থাকেন এবং তার জন্য ভালো থেকে ভাই কটা আসবে
এদিকে চারটে এদিকে চারটে 50 দাদা এসে বলে যে এখানে এত কিছু কেন বলবো, এরা খাবার করছে। বকুলতলা একতা সংঘ, এটা 12তম বর্ষের রক্তদান শিবির। শুধু এখানে রক্তদান শিবির না, এখানে আমাদের বিকালে আজকে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের একটা রথ প্রতিযোগিতা আছে আমাদের বিকালে। ওটা একটা বেলেঘাটা ফার্স্ট আমি প্রথম করি বকুলতলা একতা সংঘ। আর বিকেলে তার সঙ্গে আজকে ফেমাস আছে আমাদের পাঁপড় জিলাপি খাওয়ার একটা আছে। তারপর বকুলতলা একতা সংঘ সারা বছর মানুষের ন্যায় চিন্তাভাবনা করে। পরেশদা আমাদের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে পরেশ পাল আমাদের একটা কথা শিখিয়েছে, ক্লাব করলে হবে না, মানুষের সেবায় কাজ করতে হবে। মানুষ কী কাজ করলে মানুষের সহযোগিতা আসবে সেই কাজটা তোমাদের করে যেতে হবে। আমাদের 35তম ওয়ার্ডের পৌরপিতা আমাদের সেই বাক্য শিখিয়েছে, মানুষের কাজ করতে হবে। উনি সকাল থেকে বাইকে করে সব পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের কি অসুবিধা কি সুবিধা সেটা আমাদের মধ্যেও এসছে। আমরাও আমাদের চেষ্টা করি আমাদের মধ্যে থেকে মানুষের কি উপকারে কাজে লাগতে পারি। সেই জন্য আমরা সব সময় বছর শেষ হলেই কে বই কিনতে পারছে না, কার বিয়ে হচ্ছে না, যতটুকু আমাদের সমর্থ আমাদের ক্লাবের থেকে আমরা চেষ্টা করি হেল্প করবার জন্য। বকুলতলা সারা বছর মানুষের সেবায় কাজ করে। আজকে স্বাস্থ্য শিবিরে কী কী পরীক্ষা হচ্ছে? বাতের পরীক্ষা হচ্ছে, সুগার পরীক্ষা হচ্ছে, আমাদের ওটা কি আরও 4-5টা পরীক্ষা হচ্ছে।